টিবিজি এক্সামের রেজাল্ট বেরিয়েছে, বেশি দিন হয়নি। সো তোমরা ভাবছো এখন কোন কোর্স নিয়ে পড়াশোনা করব, বা তোমাদের র্যাঙ্কটা সামান্য লো বা কম হয়েছে, কম এসেছে। এখন তোমরা ভাবছো কি তুমি কোনো কোর্স পাবে কি পাবে না। সো আজকের ভিডিওটা শুরু করছি এই টপিক নিয়ে যে তোমরা তোমাদের র্যাঙ্ক ওয়াইজ কোন কোর্স সিলেক্ট করতে পারো, বা কোন কোর্সটা তোমাদের র্যাঙ্ক ওয়াইজ কনফার্ম পাবে। তো এই বিষয় নিয়ে আজকের আলোচনা। হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও, ওয়েলকাম টু মাই বায়োভার্স একাডেমি। সো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে টিবিজেই দেওয়ার পর আমরা কোন কোন কোর্স পেতে পারি, বা টিবিজের থ্রুতে আমরা কি কি কোর্স সিলেক্ট করতে পারি, আমাদের কি কি কোর্স দেওয়া আছে টিবিজির অ্যাপ্লিকেশনে। কোর্সগুলির মধ্যে যেগুলি আছে, পিসিএম গ্রুপের যারা, তাদের জন্য আছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড আদার কোর্সেস। আর পিসিবি গ্রুপের জন্য যেটা রয়েছে বি ফার্মাসি, এগ্রিকালচার, ফিশারিজ, ভেটেনারি, ফরেস্ট্রি, প্যারামেডিক্যাল সায়েন্স। এছাড়াও তোমরা টিবিজি থ্রুতে ভেটেনারি কোর্স করতে পারো, এটাও অপশনস। এটা মোস্ট ডিমান্ডেবল ইন ত্রিপুরা। তো আমরা টপিক নিয়ে এগোই। এখন আমাদের মেইন যে বিষয় ওইটা হলো, আমার তো লো মার্ক এসেছে, আমার তো র্যাঙ্কটা লো। এখন আমি কোন কোর্স সিলেক্ট করব, যেটা সিলেক্ট করলে আমার পাওয়ার চান্সেসটা একটু বেশি থাকে। অনেকের র্যাঙ্ক থাকে 1 থেকে 100, এর মধ্যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কোনো প্রবলেম হবে না। আশা করি তোমরা পেয়ে যাবে সিট। 100 থেকে 500-র মধ্যে যাদের র্যাঙ্ক, তাদেরও কোনো ভয় নেই, তোমরা পেয়ে যাবে। সমস্যাটা শুরু হয় 600-র পর থেকে। 600-র পর থেকে সমস্যাটা শুরু হয়। এখন কথা হলো, অনেকের ইচ্ছা আমি বিএসসি নার্সিং করব, এগ্রিকালচার করব। আমি মেনলি পিসিবি নিয়ে কথা বলছি, তোমাদের আগে জানিয়ে দিই। তো পিসিবি থেকে আমরা যে যে কোর্সগুলি করতে পারি, এর মধ্যে রয়েছে বি ফার্মা, যেটা মোস্ট ডিমান্ডেবল আফটার ভেটেনারি। দেন তোমাদের রয়েছে প্যারামেডিক্যাল কোর্সেস, বিএমএলটি। সো এদের মধ্যে থেকে সবচেয়ে বেশি ডিমান্ডেবল যেটা, এটা হলো বি ফার্ম, বিএসসি নার্সিং, এইগুলি হলো তোমাদের মোস্ট ডিমান্ডেবল কোর্স। বি ফার্ম অ্যান্ড ডি ফার্মের কথা আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। এখন মেইনলি বিএসসি নার্সিং নিয়ে আমি একটু আলোচনা করব। বিএসসি নার্সিং আমাদের ত্রিপুরাতে অনলি এজিএনসি, যেটা আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ, ওইটা অনলি মেয়েদের জন্য। ওইখানে সিট অ্যাভেলেবেল, মেয়েদের কোটা ওইখানে অ্যাভেলেবেল আছে, ছেলেদের জন্য ওইখানে সিট নেই। সো তোমরা প্রাইভেট কলেজেও যেতে পারো। প্রাইভেট কলেজের তোমাদের হয় কি, যারা তোমরা টিবিজির থ্রুতে প্রাইভেট কলেজে যাচ্ছ, তাদের ফিসটা একটু কম হয়, লো হয় ফিসটা। আর যদি তোমরা ডাইরেক্টলি প্রাইভেট কলেজে গিয়ে অ্যাডমিশন নাও, তাহলে তোমাদের ওই প্রাইভেট কলেজের যে অ্যামাউন্ট তারা সিলেক্ট করে, ওই অ্যামাউন্টে তোমাদের দিতে হবে। নার্সিংয়ের জন্য প্রাইভেট কলেজ আছে, যেমন টিপস, টিএমসি, ওইগুলিতেও তুমি টিবিজির থ্রুতে যেতে পারো। ওইগুলিতে হয় কি, তোমাদের ফিসটা একটু কম হয় মেন ফিসের তুলনায়। তোমরা যদি ডাইরেক্টলি প্রাইভেট কলেজে যাও, ওই ফিসের তুলনায় তোমাদের টিবিজির থ্রুতে যদি যাও, ওইখানে ফিসটা কম হয়। আর প্রাইভেট কলেজের বিষয়টা, এটা পুরোটাই আলাদা বিষয়। এখন মেনলি আমরা টিবিজি এক্সামটা দিই কেন, যেন আমরা কম খরচায় বিভিন্ন মেডিকেল কোর্স করতে পারি, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্স করতে পারি। সো আমরা ওই মতেই এগিয়ে যাই।
এখন মেনলি কথা বলছি রিমস আর রিপন্সে। তোমাদের র্যাঙ্ক কত হলে রিমস বা রিপন্সের সিটটা তোমাদের সিকিউর হবে বা সিটটা তোমরা অকিউপাই করতে পারবে। তো চলো এগোই। রিমসে কথা যদি আমি বলি, গতবার রিমসে ছিল মানে 2025-এ রিমসের যে র্যাঙ্ক ছিল এসসিদের জন্য, ওইটা 100 থেকে 200 প্লাসের মধ্যে খতম। সো আমি মেনলি কথা বলছি রিমস আর রিপন্সকে নিয়ে, যারা তোমরা বিএসসি নার্সিং করতে চাও। এবার দেখো, রিমসে বিএসসি নার্সিং এর যে সিট ডিস্ট্রিবিউশন হয়েছে ওইটার মধ্যে রয়েছে আমাদের ত্রিপুরা কোটার জন্য 5টা সিট, এর মধ্যে জেনারেল হলো 3টা, এসটি 2টা আর এসসির জন্য রয়েছে 1টা। ওবিসির কোনো সিট নেই, ওবিসিকে ইউআর এর ক্যাটাগরিতে ধরা হবে। এবার আসি রিপন্স। রিপন্সে রয়েছে 4টে সিট, এর মধ্যে জেনারেলদের জন্য রয়েছে 2টো সিট, একটা রয়েছে এসটিদের জন্য আর আরেকটা হলো তোমার ইউআর ইডাব্লিউএস যাদের আছে তাদের জন্য রিজার্ভড। সো এটা গেল আমাদের যে সিট ডিস্ট্রিবিউশনটা কিভাবে হলো। এরপর আসো আমাদের র্যাঙ্কিংটা বললাম রিমসে তোমাদের 100 থেকে 200 প্লাসের মধ্যে শেষ হয়ে যায়। তো আমাদের তাহলে যাদের ইচ্ছা যে তোমরা রিমসে যাবে, তোমাদের যদি র্যাঙ্ক 100 থেকে 200-র মধ্যে থাকে, তোমরা ওইখানে অ্যাপ্লাই করতে পারো, কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারো। রিপন্সের ক্ষেত্রে আমি সেম বলবো, তোমাদের যদি 100 থেকে 200-র মধ্যে বা 200 প্লাস যদি কারোর র্যাঙ্ক থাকে, তোমরা অংশগ্রহণ করতে পারো। এটা হলো জেনারেলদের জন্য বলছি 100 থেকে 200। এবার এসটি এসসি যারা রিজার্ভড সিট, তাদের ক্ষেত্রে অনেক সময় 700, কখনো কখনো 700 যায়, কখনো কখনো 800। এর মধ্যে যারা আছো এসসি আর এসটি, তোমরা বিএসসি নার্সিং এর জন্য রিমস আর রিপন্সের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো, কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারো, হয়তোবা তোমাদের সিটটা সিকিউর হতে পারে। বাট কম্পিটিশন হাই, প্রচুর কম্পিটিশন, এটা মাথায় রাখবে। সো এটা গেল রিমস বা রিপন্স। এখন আসি আমাদের পিসিবি গ্রুপের এগ্রিকালচার, ফিশারিজ, এগুলি ব্যাপার নিয়ে। সো ভিডিওর মাঝখান দিয়ে তোমাদের থেকে আমি একটু সময় চেয়ে নিচ্ছি। যারা নিট, টিবিজেই, ডাব্লিউবিজেই এবং যেই মেন্স, আইআইটি, যেই অ্যাডভান্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে বায়োভার্স একাডেমি। আমাদের ওইখানে যে টিচার্সরা আছে ওরা হলো বেস্ট এক্সপিরিয়েন্স টিচার, যাদের মাধ্যমে আমরা টিচিং প্রোভাইড করি স্টুডেন্টদেরকে, এবং স্টুডেন্টদেরকে চেষ্টা করি যে মোটিভেটেড রাখার জন্য, বিভিন্ন কোর্সের প্রতি আগ্রহী বানানোর জন্য। সো আমাদের এখানে যেটা কোর্স রয়েছে ক্লাস 9-10 অল সাবজেক্ট অর সায়েন্স গ্রুপ, তোমরা যদি চাও আমাদের সঙ্গে যোগাযোগ করে পুরো ডিটেলস আমি দিয়ে দেবো। আর রয়েছে ক্লাস 11-12 পিসিবি অর পিসিএম গ্রুপ। আমাদের বায়োভার্স একাডেমির যে ব্রাঞ্চ রয়েছে, একটা হলো তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির কাছাকাছি বা সূর্যমণিনগর স্কুলের কাছে, আর একটা হলো জিরানিয়া স্কুলের কাছে। সো তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের বায়োভার্স একাডেমিতে অ্যাডমিশন চলছে, তো তোমরা যদি চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। প্রথম 20 জনের জন্য রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট। আমাদের যে কোর্স ফি, ওই কোর্স ফির থেকে আমরা ডিসকাউন্ট দিচ্ছি। তোমরা যদি চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, এবং বিভিন্ন কোর্সের জন্য, কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করবে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদেরকে সব ডিটেলস ভালোভাবে বলে দেবো। সো এখন কথা বলবো এগ্রিকালচার আর ফিশারিজের ব্যাপারটা নিয়ে। তাই যাদের হায়ার স্টাডিজের প্ল্যান আছে, এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করবে, এগ্রিকালচার থেকে তোমরা হতে পারো ফুড ইন্সপেক্টর, আরও বিভিন্ন কোর্সে তোমরা ফিউচারে। এবার এগ্রিকালচারের যে র্যাঙ্কটা অ্যাজ পার 2024 অ্যান্ড 2025, ওটা ছিল জেনারেলদের জন্য 200 থেকে 500 ভিতর, 200 to 500 এর মধ্যে এগ্রিকালচারের সিট শেষ হয়ে গেছে। ফিশারিজের ক্ষেত্রে সেম,
এটা হলো জেনারেলদের জন্য, 200 থেকে 500-র মধ্যে শেষ, সিট খতম। আর যদি আমরা এসসি এসটি কোটা, যাদের রিজার্ভেশন কোটাগুলি, ওইগুলির মধ্যে তোমাদের যদি কারো 700 থেকে 1000-এর মধ্যে র্যাঙ্ক আছে, 700 টু 1000-এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে, তাদের চান্সেস আছে কি তোমরা এগ্রিকালচার বা ফিশারিজ পেতে পারো। ওকে, এগ্রিকালচার বা ফিশারিজ তোমরা পেতে পারো যাদের র্যাঙ্ক 700 থেকে 1000-এর ভিতর আছে, এসসি এসটি। আর ওবিসি আর জেনারেলদের জন্য তোমাদের র্যাঙ্ক থাকতে হবে 200 থেকে 500-র মধ্যে। আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে। এমন ইনফরমেটিভ ভিডিওর জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর নেক্সট ভিডিওতে আমরা বলবো এক্সপেক্টেড র্যাঙ্ক। তোমরা যদি আমাকে রিকোয়েস্ট করো, তোমরা যদি আমাকে বলো যে নেক্সট ভিডিওটা আমি এক্সপেক্টেড র্যাঙ্ক কত হবে ওটার মধ্যে বানাতে, আমি বানাবো। তোমরা অবশ্যই আমার পাশে থাকো, কারণ তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে তোমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করার জন্য। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।